তিনটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল একটু ছোট অবহেলা ও সামান্য কিছু ভুলের কারণে। কি বাবা, এটা আমাদের সকলের ঘরেই ঘটে থাকে। ইস, যদি আপনার বাড়িতেও ছোট বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটা একদমই এড়িয়ে যাবেন না। একজন মা রান্নাঘরে আলু আর পেঁয়াজ একসাথে রেখে দিয়েছিল। শুনতে খুব সাধারণ লাগলেও পরিণামে তিনটে শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমরা অনেকেই বাড়িতে আলু আর পেঁয়াজ একসাথে রেখে থাকি, কিন্তু বিজ্ঞান বলছে যে এটা সব থেকে বড় ভুল। কারণ পেঁয়াজ থেকে নির্গত গ্যাস, যার নাম ইথিলিন, এটা একটা প্রাকৃতিক গ্যাস যেটা ফল এবং সবজিকে পাকাতে সাহায্য করে। কিন্তু যখন এই ইথিলিন আলুর সংস্পর্শে আসে তখন আলু দ্রুত অঙ্কুরিত হতে শুরু করে। আর এই অঙ্কুরিত আলু তখন আর খাবার উপযোগী থাকে না, বরং সেটা বিষে পরিণত হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য। যখন আলু অঙ্কুরিত হয় তখন তার মধ্যে দুটি বিপজ্জনক বিষ তৈরি হয়, সোলানিন ও চাকনিন। আর এই দুটি হলো প্রাকৃতিক টক্সিন, যার কাজ হলো জীবজন্তু ও কীটপতঙ্গ থেকে উদ্ভিদকে রক্ষা করা। কিন্তু মানুষের শরীরের জন্য এগুলো স্লো পয়জন হিসেবে প্রমাণিত হয়েছে। আর একটু ভেবে দেখো তো, তুমি রান্নাঘর থেকে একটা আলু নিলে, যেটা দেখলে যে একটু অঙ্কুরিত হয়েছে, তুমি সেই অঙ্কুরিত অংশটুকু কেটে বাদ দিয়ে বাকি আলুটা দিয়ে তরকারি রান্না করলে, আর সেই তরকারি তোমার বাচ্চা খেলো, আমরা সবাই খেলাম। স্বাদে কিন্তু কোনো পার্থক্য বোঝা গেল না, কিন্তু আমাদের সন্তানের শরীরে এই স্লো পয়জনটা কিন্তু প্রবেশ করলো, এমনকি আমাদের শরীরেও। এই সোলানিন ও চাকনিন মানুষের শরীরের পাচনতন্ত্রের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। এর কারণে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক ইনফ্লামেশন, পেটে আলসার এবং কখনো কখনো নার্ভাস সিস্টেম ফেলিয়ার পর্যন্ত হতে পারে। শিশুদের শরীরে এই বিষ সহ্য করার মতন ক্ষমতা খুব কম পরিমাণে থাকে, তাই অল্প বিষও শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। সেই তিনটি নিষ্পাপ শিশু যারা তার বাবা মায়ের চোখের মণি ছিল, যাদের এখন স্কুলে যাওয়ার বয়স ছিল, তারা আজ চলে গেল যে মা পেঁয়াজ আর আলুকে একসঙ্গে রেখেছিলেন। তুমি কি ভাবতে পারো রান্নাঘরের এই একটা ছোট্ট অভ্যাস কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? তাই এখন করণীয় হলো, প্রথমত পেঁয়াজ ও আলুকে কখনোই একসঙ্গে রাখবেন না। পেঁয়াজকে সবসময় খোলা, শুকনো এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখো। যেখানে আলু রাখবেন সেই জায়গাটা যেন ঠান্ডা, শুষ্ক এবং অন্ধকার আচ্ছন্ন হয়। অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু পুরোটাই ফেলে দিন, এর সামান্য অংশও রান্না করবে না। কারণ যে কোনো উপায়ে এটা রান্না করলে এর বিষ কিন্তু নষ্ট হয় না, যেটা সরাসরি শরীরে প্রবেশ করে। দ্বিতীয়ত হলো, যদি শিশুর হঠাৎ পেট ব্যথা, মাথা ঘোরা, বমি, ঝিমুনি বা ডায়রিয়ার মতন লক্ষণ দেখা যায়, তাহলে এটাকে সাধারণ গ্যাস বা জ্বর ভেবে এড়িয়ে যাবে না, কারণ এটা সোলানিন পয়জনিং এর লক্ষণও হতে পারে। তাই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3 নম্বর হলো, এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, কারণ হতে পারে এখনো কোনো মা ঠিক এই একই ভুলই করে যাচ্ছে। পেঁয়াজ আর আলু একসাথে রেখে প্রতিদিন নিজের সন্তানকে বিষ খাওয়াচ্ছে। তারা হয়তো এই বিষয়টি জানে না। তাই আমরা চাইলে সামান্য একটা শেয়ারের মাধ্যমে অনেকের জীবন বাঁচাতে পারি।